আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমের কাশ্মীরি আচারের রেসিপি নিয়ে। এই রেসিপি কম বেশি সবাই বাসায় তৈরি করে থাকেন। এটা খুব মজার একটি রেসিপি। প্রথমে আমি কাঁচা আমগুলোকে কেটে নিব ফালি ফালি করে। এখানে 1.5 কেজি পরিমাণ আম রয়েছে। এবার আমগুলোকে আমি ছিলে নিচ্ছি সুন্দর করে। আমগুলো ছেলা হয়ে গেলে এভাবে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। আমি সব আমগুলোকে ছিলে নিয়েছি। এরপর আমগুলো ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি লবণ এবং পানি দিয়ে আমকে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের টক ভাবটা চলে যায়। এবার আমি ঝাঁঝরিতে ভালো করে আমের পানিটা শুকিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যে কোনো পানি গায়ে লেগে না থাকে। সম্ভব হলে টিস্যু দিয়ে একটা একটা করে মুছে ফেলতে হবে। এবার আমি প্যানে চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কেজি আমে 1.5 কেজি পরিমাণে চিনি দেবেন। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি 1 কাপ। তারপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এই আচারে চিনিটা একটু বেশি লাগে যেহেতু এটা মিষ্টি আচার। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। চিনি আপনি আমের সমপরিমাণে চিনি দিবেন, সেটা আপনি বারবারও দিতে পারেন বা একবারও দিতে পারেন। এবার ভালো করে জল দিয়ে নিচ্ছি। আগে থেকে শুকনো মরিচগুলো 4-5টা শুকনো মরিচ আমি কেচি দিয়ে চিকন করে কেটে কেটে নিয়েছি। শুকনো মরিচগুলোর আপনি বিচি ফেলে দিবেন। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 কাপ পরিমাণ। এরপরে আরো ভালো বেশিক্ষণ রান্না করে নিচ্ছি। আম থেকে এবং চিনি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এক্সট্রা কোনো পানি এতে অ্যাড করবেন না। আমের এবং চিনি থেকে যে পানিটা বের হবে তাতেই আমটা সিদ্ধ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ রান্না করে চিনিটাকে অনেকটা কমিয়ে নিব। এই আমটা ছোট বড় সবাই বেশি পছন্দ করে। এই আচারটা আপনারা বাসায় তৈরি করে অবশ্যই বাসার সবাইকে খাওয়াবেন এবং সবাই অনেক মজা করে খেয়ে নেবে। ছোট বড় সবারই একটি প্রিয় রেসিপি। দেখতে পাচ্ছেন আমার আচার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিব এবং ঠান্ডা হয়ে গেলে এটা বোতলে ভরে শুকিয়ে নেব। আপনি এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। একটু রোদে দিতে পারেন এবং রোদে না দিলেও সমস্যা নেই। এই আচারটা আপনার সারা বছর থাকবে যেহেতু কোনো পানি এতে অবশিষ্ট আর নেই। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি আমের আচার এবং এই রেসিপিটা অনেক মজা। আপনারা আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন এবং কেমন হলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি ভিডিও ডায়েরি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।